নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটা একটা অন্য ধরনের সম্পূর্ণ মসুরির ডাল। তার জন্য আমি মসুরির ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কচুর ড্যাগা বা শাক যে যাই বলে থাকেন। এদিকে একটা বাটিতে জল গরম বসিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠতে আমি ডাল এক বাটি ঢেলে দিলাম, দিয়ে দেব লবণ। তো আমি এই রেসিপিটা কিভাবে করব শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না। তো আর তারপরে আমি একটা ডাল ঘুটুনি দিয়ে ওটাকে ঘুটে নেব। ঘুটে নিয়ে ওর মধ্যে আমি ভালো করে আগে ঘুটে নেব। আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তো সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। এরপরে ডালটাকে ভালো করে ঘুটে একদম মিহি করে নিলাম। তারপরে আমি একটু হাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তারপরে দিয়ে দেব প্রায় 10-12টার মতো পাকা এবং কাঁচা লঙ্কা মিশিয়ে আমি দিয়ে দেব। একদম চিড়ে দিয়েছি যাতে একদম ডালটার মধ্যে ভালোভাবে ঝালটা ঢুকে যায়। এরপরে দিয়ে দেব 1 চামচি হলুদ, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দেব হাতা দিয়ে। এইভাবে নেড়েচেড়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব যে কচুর ড্যাগাগুলো বা শাকগুলো, সেইগুলোকে দিয়ে দেব। সম্পূর্ণ কচুর শাক তো আমরা অন্যরকমভাবে খেয়ে থাকি, ডালও অন্যরকম, কিন্তু একদিন এরকম কচুর শাক বা ড্যাগা দিয়ে এরকম একটা মুসুরির ডাল করবেন, দেখবেন খুব ভালো লাগবে। আপনি এই ডালটা দিয়ে পুরো ভাতটা খেয়ে নিতে পারবেন, এত সুন্দর লাগে। তো তারপরে দিয়ে দিলাম, বাটিটা আমার যদি বা একদম মুখে মুখে এসে গেছে। তারপর ডালটা ভালো করে ফুটে উঠবে। ফুটে ওঠার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে দেব। এরপরে একটা সাঁড়াশি দিয়ে ওই ডালের বাটিটাকে অন্য একটা ওভেনে বসিয়ে দিয়ে ওই ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দেব ফোড়নের জন্যে। এরপরে দিয়ে দিলাম তেল। আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়া হয়ে গেলে আমি ওর মধ্যে 3টের মতো শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দেব ফোড়নের জন্যে। তারপরে প্রায় 12-14টা রসুন থেতো করে দিয়ে দেব। তো আমরা তো একঘেয়া একরকম করে ডাল খেয়ে থাকি নানান রকম কিছু করে, কিন্তু একদিন এরকম একটা ডাল আপনি করে সকলকে দেবেন, আপনি নিজে খেয়েও ভাববেন যে বারবার এই ডালটা খাওয়ার জন্য ইচ্ছে করবে। তারপরে যখন ফোড়নের একটা গন্ধ বেরিয়ে যাবে, রসুনটা একটু লালচে হবে, তখন আমি ওই বাটির ডালটা সাঁড়াশি দিয়ে ধরে আমি ওই কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। ঢেলে আমি ফোড়নে ভালো করে ডালটাকে ফুটিয়ে নেব। এর মধ্যে একটু সামান্য একটু মিষ্টি দিলেও ভালো লাগে, কারণ একটু কচুর ড্যাগা আছে, এই কারণে একটু মিষ্টি দিতে হয়, না দিলেও চলে, তবুও কারণ ঝালটা হবে অনেকটাই পরিমাণে। এরপরে আমি একটা বাটির মধ্যে আবারও সেই বাটিতে তুলে নিলাম। যদি ভালো লাগে আমার এই রকম একটা অল্প সময় অল্প উপকরণে এত সুন্দর একটা ডাল, তাহলে আবারও কোনো একটা রেসিপিতে দেখা হবে। ততক্ষণের জন্য ধন্যবাদ।